ওদিকে দুষ্ট লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে। এখন দুষ্ট মানুষ কাকে বলে চেনো? হ্যাঁ, দুষ্ট মানুষ কাকে বলে চেনো তোমরা? তোমরা কি করে চিনবে? তোমাদের এখানে তো একটাও দুষ্ট মানুষ নেই। দুষ্ট মানুষ যদি কখনো তোমাদের দেখতে ইচ্ছা হয় না, আমাদের বর্ধমান জেলায় ছিল প্রতি ঘরে ঘরে দুষ্ট মানুষ। হ্যাঁ, বুঝতে পেরেছ? ঘরে ঘরে দুষ্ট মানুষের কোনো অভাব নেই। এক কথায় দুষ্ট মানুষ তাকে বলে যে পরের ভালো দেখতে পারে না, শুধু নিজের ভালোটা বোঝে। আর পরের ভালো দেখলে গা একেবারে জ্বালা পোড়া করা। বুঝতে পেরেছি? এরা হচ্ছে দুষ্ট মানুষ। তা বৃন্দাবনেও কিন্তু ছিল এমন দুষ্ট মানুষ, যারা রাধা গোবিন্দ যুগল হোক এটা পর্যন্ত ভালোবাসত। তাই তারা জটিলার কাছে গিয়ে বলছে, ও জটিলা, ঘরের বউটা কোথায় রে? জটিলা বলছে, কেন? ঘরের বউ তো সূর্য পূজায় গেছে। মানে সূর্য পূজানো ছাই ছাই, আমি এই মাত্র নিজের চোখে দেখে এলাম। ওই নন্দের বেটা কেলে ছোড়াকে সঙ্গে নিয়ে মাগো তার সাথে কি ঢলা ঢলি। আর যেই না বলেছে সাথে সাথে একেবারে কাজ হয়ে গেছে। কুটিলা বলছে, দেখেছিস মা, ওই জন্য আমাকে ভূতের ভয় দেখিয়ে ঘরে পাঠিয়েছে, চল তো একবার গিয়ে দেখি কেমন ভানু পূজা না কানু পূজা। জটিলা কুটিলা হন্তদন্ত হয়ে পূজা মণ্ডপের বাইরে এসেছে। আর রাধারানী যেই না গবাক্ষ দাঁত দিয়ে সখীরা দেখে ফেলেছে, রাধারানীকে জানিয়ে দিয়েছে। রাধারানী প্রাণ গোবিন্দের কাছে গিয়ে বলছে, বধূ এখন তুমি যা ভালো হয় তাই করো। তাই ভগবান কি করলেন? এবার কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যাই। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যাই। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়। আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব, বুঝে কথা আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কইব, বুঝে কথা কই। ভগবান ফুলের ভিতরে লুকিয়ে রইলেন। আর রাধারানী করজোর করে প্রার্থনা করলেন। করজোর কহে ধ্বনি, কহে ধ্বনি, শোনো দেবী দিনমণি, শোনো দেবী দিনমণি, জনম সেবন কইনু তোর, ধন জনে পরিবার সবে যাবে ছাড়ে খার, এই সে কপালে ছিল মোর। দিনমণি করো অবধান, পতি যদি যাবে মরে, তবে মোরে কিবা হবে, আমি কোন কাজে রাখিব পরা। মানে রাধারানী করজোর করে বললেন, হে সূর্যদেব, যদি আমার স্বামী